আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আলোচনা করব হলো রৈখিক গতি এবং কৌণিক গতির ভিতরে যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলোর একটির সাথে আরেকটি যে সম্পর্ক সেটা নিয়ে। সঙ্গে রয়েছে আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি কুয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তোমরা কি জানো রৈখিক গতিটা কি? রৈখিক গতি হলো কোনো বস্তু বা অবস্টেকল যখন সরলরেখা বরাবর গতিশীল হয় তখন যেই গতিটা আমরা দেখতে পারি তখন সেটাকে বলে রৈখিক গতি। এবং কৌণিক গতি কোনটা? কৌণিক গতি হলো যখন কোনো বস্তু বা অবস্টেকল একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান হয়, অর্থাৎ ঘুরতে থাকে। কোনো বস্তু যখন ঘুরতে থাকে তখন যেই গতিটাকে আমরা দেখতে পারি তখন সেটা হলো কৌণিক গতি। এবং যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট রেখা বরাবর চলতে থাকে তখন যেই গতিটা আমরা দেখি তখন সেটাকে বলে রৈখিক গতি। ক্লিয়ার? রৈখিক গতি কি তাহলে বুঝলাম? সরল রেখা বরাবর বস্তু চলতে থাকবে। এবং কৌণিক গতি দ্বারা আমরা বুঝলাম যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বস্তু ঘুরতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো একটু দেখো, যখন একটি বস্তু রৈখিক গতিতে চলমান তখন সেই বস্তুটা যেহেতু চলছে তাহলে সে একটি দূরত্ব অতিক্রম করবে বা সরণ অতিক্রম করবে, তার একটি বেগ থাকবে, তার ত্বরণ থাকতে পারে। বস্তুর উপর আমরা বল প্রয়োগ করতে পারি কি না? বস্তুর যদি চলতে থাকে তাহলে বস্তুর অবশ্যই ভর আছে, এবং যেহেতু বস্তু চলতেছে তাহলে বস্তুর কি আছে? ভরবেগও আছে কি না? রৈখিক গতিতে তাহলে আমরা এই কয়টা রাশি আমরা দেখতে পাচ্ছি আছে। আবার দেখো, কৌণিক গতিতে যখন একটা বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে বা ঘূর্ণায়মান গতি আমরা দেখতে পাচ্ছি তখন বস্তুটা যে সরণ অতিক্রম করে বা কৌণিক দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। বস্তুটা যেই কৌণিক বেগে ঘুরতেছে সেটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। বস্তুর যেই কৌণিক ত্বরণে ঘুরতেছে সেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। বস্তু যেই কৌণিক বলে, অর্থাৎ বস্তুর উপর যেই কৌণিক বল প্রয়োগ করা হচ্ছে সেটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। এবং বস্তুর যেই ভরবেগ, অর্থাৎ কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? শুধু এটাই নয়, আমরা রৈখিক গতিতে বস্তুর ভরকে এম দ্বারা প্রকাশ করি। এবং এখানে আমাদের এই ভরের বদলেই কৌণিক গতিতে ভরের বদলে আমরা ব্যবহার করি হলো জড়তার ভ্রামক। সেই জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? অর্থাৎ রৈখিক গতিতে যখন কোনো বস্তু চলে তখন আমরা বস্তুটার এসব রাশি নিয়ে কাজ করি, এবং কৌণিক গতিতে যখন বস্তুটা চলে তখন বস্তুটার এসব রাশি নিয়ে কাজ করি। তো রৈখিক গতির রাশিগুলো এবং কৌণিক গতির যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আজকে আমাদের আলোচনা। যেমন রৈখিক গতিতে সরণ, কৌণিক গতিতে থিটা বা কৌণিক সরণ। রৈখিক গতিতে বেগ, কৌণিক গতিতে কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। রৈখিক গতিতে ত্বরণ যেটা, সেটাকে কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। রৈখিক গতিতে যেটা বল বলা হয় এফ দ্বারা প্রকাশ করি, সেটাকে আমরা কৌণিক গতিতে টাউ দ্বারা প্রকাশ করি বা কৌণিক বল দ্বারা। এবং আমাদের রৈখিক গতিতে যে ভরবেগ সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এবং কৌণিক গতিতে যে ভরবেগ সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। রৈখিক গতিতে যেই ভর নিয়ে আমরা কাজ করি, কোনো বস্তুর ভর, সেটাকে এম দ্বারা প্রকাশ করি। এবং কৌণিক গতিতে আমরা ভর নিয়ে কাজ করি না, আমরা করি জড়তার ভ্রামক নিয়ে, সেই জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি। আচ্ছা দেখো, এখন আমরা রৈখিক গতি এবং কৌণিক গতির রাশিগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো রৈখিক সরণ যেটা আছে, রৈখিক সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এবং কৌণিক সরণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তো এস এর সাথে থিটার সম্পর্ক যদি আমরা লিখতে চাই তাহলে থিটার সাথে যদি আর গুণ করা হয় তাহলে আর থিটা সমান এস বলতে পারি। সেম আমরা রৈখিক বেগকে ভি দ্বারা এবং কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করি, এবং ওমেগার সাথে যদি আমরা আর গুণ করি তাহলে আমরা রৈখিক বেগ পাবো। তারপর রৈখিক ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। ঠিক একই রূপে আমরা যদি আলফার সাথে আর গুণ করি তবে আমরা রৈখিক ত্বরণ পাবো। আচ্ছা, এখন কথা হলো, এই যে আমরা কৌণিক গতির রাশিগুলোর সাথে আর দ্বারা গুণ করে রৈখিক গতির রাশির সমান লিখতেছি, সেই আরটা আসলে কি? এই আরটা হলো
ব্যাসার্ধ। এই আরটা কি? ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? আমার যে কৌণিক গতিতে ঘূর্ণায়মান যে বস্তুটা আছে, অর্থাৎ ঘূর্ণায়মান যে বস্তুটা বা যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, সেই বিন্দু থেকে বস্তুর দূরত্ব, ঘূর্ণায়মান বস্তুর দূরত্ব, সেটাই তো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ আমি বললাম যে আমাদের ঘূর্ণায়মান যে বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তো ঘুরতেছে, সেই বিন্দু থেকে আমাদের ঘূর্ণায়মান বস্তুর যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করতেছি। এই আরটাই হলো এই আর, যে আর দ্বারা কিনা আমরা কৌণিক গতির রাশিগুলোকে যদি গুণ করি তাহলে রৈখিক গতির রাশিগুলো পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখো, আমরা রৈখিক গতিতে তো বিভিন্ন সূত্র সম্পর্কে জানি, সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করি, যেমন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বেগের যে সূত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে তো আমরা জানি আর কি। তারপর আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে? তারপর বলতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তারপর বলতে পারি এস ইজ ইকুয়াল টু ভিটি। আচ্ছা, এই যে সূত্রগুলো লিখেছি না, এই প্রত্যেকটা সূত্রকে আমরা কৌণিক গতির জন্যও লিখতে পারি। এই প্রত্যেকটা সূত্রকে কি করতে পারি? আমরা কৌণিক গতির জন্য লিখতে পারি। কীরকম দেখো, প্রথম যে সূত্রটা লিখেছি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার জন্য আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তারপর এখানে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখেছি, 2 নম্বর সূত্রের জন্য আমরা লিখতে পারি ওমেগা ফাইনাল ইজ ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা টি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a যে সূত্রটা লিখেছি, এই সূত্রটা আমরা লিখতে পারি ওমেগা ফাইনালের উপর স্কোয়ার প্লাস ওমেগা ইনিশিয়ালের উপর স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। আচ্ছা, এস ইজ ইকুয়াল টু ভিটি যে সূত্রটা লিখেছি, এই সূত্রের জন্য আসলে আমরা কৌণিক গতিতে লিখতে পারি না। এই সূত্রটা আমরা কৌণিক গতিতে লিখতে পারি না কেন? এই যে সূত্রটা আছে সেই সূত্রটা কি? সমবেগের জন্য। কিসের জন্য? সমবেগের জন্য। আর একটা বস্তু, দেখো একটি বস্তু যখন ঘুরতে থাকে বা ঘূর্ণায়মানশীল বস্তু, তো কখনোই সমবেগে যায় না বা সমবেগে গতিশীল নয়। কেননা এই বস্তুটা প্রতি মুহূর্তে তার ডিরেকশন চেঞ্জ করতেছে, অর্থাৎ তার দিক চেঞ্জ করতেছে। প্রতি মুহূর্তে কি তার দিক চেঞ্জ করতেছে, ঘূর্ণায়মান বস্তুটা চেঞ্জ করতেছে কি না? যেহেতু চেঞ্জ করতেছে তাহলে অবশ্যই এই বস্তুটার ত্বরণ কাজ করতেছে। কি কাজ করতেছে? ত্বরণ কাজ করতেছে। আর যে বস্তুর গতিশীল থাকা অবস্থায় ত্বরণ কাজ করে সেটা তো কখনোই সমবেগে গতিশীল হতে পারে না। যেহেতু সমবেগে গতিশীল হতে পারে না, তাহলে আমরা এস ইজ ইকুয়াল টু ভিটির যে সূত্রটা ছিল, এস ইজ ইকুয়াল টু ভিটির যে সূত্র, এটা কিসের সূত্র? সমবেগের সূত্র। কিসের সূত্র? সমবেগের সূত্র। তাহলে সমবেগের সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি না যে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। পারি না? পারি না। কেন পারি না? কারণ কৌণিক গতিতে ঘূর্ণায়মান কোনো বস্তু কখনোই সমবেগে চলতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখানের এস ইজ ইকুয়াল টু ভিটি যে সূত্রটা আছে সেটা সমবেগের সূত্র হওয়ার কারণে আমাদের কৌণিক গতির ক্ষেত্রে এই ধরনের কোনো সূত্র আমরা লিখতে পারি না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখলাম হলো এস এর সাথে থিটার সম্পর্ক, এস ইজ ইকুয়াল টু আর থিটা, ভি এর সাথে ওমেগার সম্পর্ক আর ওমেগা, এর সাথে ত্বরণের সম্পর্ক অর্থাৎ কৌণিক ত্বরণের সম্পর্ক আর আলফা, এ ইজ ইকুয়াল টু আর আলফা। অর্থাৎ এখানে থিটা হলো কৌণিক সরণ। থিটা কি? কৌণিক সরণ। ওমেগা কি? কৌণিক বেগ। এই আলফা কি? কৌণিক ত্বরণ। ঠিক আছে? আচ্ছা, এসটা কি? এস হলো রৈখিক সরণ। ভিটা কি? ভিটা হলো রৈখিক বেগ। এটা কি? এই যে এটা হলো রৈখিক ত্বরণ। কি ত্বরণ? রৈখিক ত্বরণ। ক্লিয়ার? আচ্ছা দেখো, রৈখিক গতির ভর ও কৌণিক গতির জড়তার ভ্রামক। অর্থাৎ রৈখিক গতিতে তো আমরা কোনো বস্তুর কিনে কাজ করি, ভর বা মাস নিয়ে কাজ করি। কিনে ভর বা মাস নিয়ে কাজ করি, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি।
আমাদের তো বিভিন্ন সূত্র লেখার সময় ভর লিখতে হয়, যেমন আমরা লিখি F = ma, ঠিক আছে। তারপর আমরা ভরবেগ বের করি যখন P = mv, লিখি কি না? লিখিত। আমাদের বিভিন্ন সূত্র লেখার সময় বা বিভিন্ন রাশি নিয়ে কাজ করার সময় রৈখিক গতিতে আমাদের ভরটা লাগে। কৌণিক গতির ক্ষেত্রে আমাদের ভরেরটা আমরা ডিরেক্ট ব্যবহার করি না। কৌণিক গতির ক্ষেত্রে আমরা ব্যবহার করি হলো জড়তার ভ্রামক। কৌণিক গতির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? জড়তার ভ্রামক। রৈখিক গতিতে আমরা যে ভর নিয়ে কাজ করি সেটাই কৌণিক গতিতে আমাদের কাজ করতে হয় জড়তার ভ্রামক নিয়ে। জড়তার ভ্রামককে আমরা প্রকাশ করি I দ্বারা। কি দ্বারা? I দ্বারা। এবং I এর জন্য আমরা লিখতে পারি I = mr²। কি? I = mr²। ঠিক আছে। এখানে I যেটা I হলো জড়তার ভ্রামক, m হলো বস্তুর ভর, r হলো ব্যাসার্ধ। আর কি? ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? বস্তুটা যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে সেই বিন্দু থেকে বস্তুর ব্যাসার্ধ, সেটা কি? r। ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ আমরা জড়তার ভ্রামক সমান বলতে পারি, জড়তার ভ্রামক সমান আমরা কি বলতে পারি? I = বস্তুর ভর গুণ ব্যাসার্ধের উপর বর্গ। এটা কি? জড়তার ভ্রামকের সূত্র। কৌণিক গতিতে ভরের পরিবর্তে আমরা জড়তার ভ্রামক ব্যবহার করি। এখন জড়তার ভ্রামক যে I = mr², এটা সবসময় খাটে না। এটা কি? সবসময় খাটে না। অর্থাৎ ক্ষেত্র বিশেষে বস্তুর আকার আকৃতির উপর নির্ভর করে I = mr² হতে পারে, I = 1/2 mr² হতে পারে, I = 1/12 mr² হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে mr² সাথে বিভিন্ন পরিমাণ ধ্রুবক, অর্থাৎ হতে পারে হাফ, হতে পারে 1/12, 2/3, বিভিন্ন কিছু গুণ হিসেবে থাকতে পারে জড়তার ভ্রামকে। কিন্তু mr² আসলে থাকে গুণ হিসেবে, mr² এর সাথে এক্সট্রা যে কোনো কিছু গুণ হিসেবে থাকতে পারে। সেটা বস্তুর আকার আকৃতির উপর নির্ভর করে। যখন বস্তুটা বিন্দু ভর হবে, অর্থাৎ বিন্দু বস্তু যখন ঘুরতে থাকবে, ঘূর্ণায়মান হবে, তখন সূত্রটা I = mr² লেখা যাবে। এখন বস্তুর আকার যদি সিলিন্ডার আকৃতির হয় তখন I এর মান একটা হবে। বস্তু যদি বৃত্তাকার কোনো বল হয় বা ফুটবল হয় তখন বস্তুর I এর মান, অর্থাৎ জড়তার ভ্রামক, একটা হবে। তখন আর mr² হবে না। তখন কি আর mr² হবে না। তো ভিন্ন ভিন্ন বস্তুর জন্য জড়তার ভ্রামক I এর ভ্যালু কি কি হবে সেটা আজকে আমাদের আলোচনার টপিক না। আমাদের আজকে আলোচনার টপিক যেটা, সেটা হলো রৈখিক গতি এবং কৌণিক গতির মধ্যে সম্পর্ক। তো বিভিন্ন বস্তুর জন্য জড়তার ভ্রামক কি হবে সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে জানতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব হলো রৈখিক বল এবং কৌণিক বলের মধ্যে সম্পর্ক নিয়ে। ঠিক আছে? আচ্ছা, রৈখিক বল আমরা F দ্বারা প্রকাশ করি এবং কৌণিক যে বলটা আছে সেই কৌণিক বলকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? টাউ দ্বারা। এই চিহ্নটাকে কি বলা হয়? টাউ। ওকে, আচ্ছা, টাউ সমান আমরা বলতে পারি R × F। অর্থাৎ এই আরটা কি? এখানে R × F দ্বারা কি বোঝানো হয়েছে? R হলো ব্যাসার্ধ ভেক্টর, F কি? বল। অর্থাৎ আমি যদি এটা একটু তোমাকে দেখাতে চাই ভিজুয়ালাইজ করে, যে এটা একটা তক্তা আছে, সেই তক্তার কেন্দ্র এটা, অর্থাৎ মিডল পয়েন্ট আমরা বলতে পারি, ভার কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, সেই তক্তাকে যদি আমরা এই দিকে, অর্থাৎ তক্তার শেষ দিকে যদি আমরা একটা বল প্রয়োগ করি, F বল, তাহলে তো এটা এদিকে ঘুরবে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ তো তক্তাটা ঘুরবে। তাহলে এই ঘোরার জন্য যেই কৌণিক বলটা কাজ করবে সেটাই হলো টাউ। ঠিক আছে? আচ্ছা, এই যে আমি F পরিমাণ রৈখিক বল দিছি, সেই F পরিমাণ রৈখিক বল এই তক্তার কেন্দ্র হতে যত দূরত্বে আমরা দিছি সেই দূরত্বটাকেই ব্যাসার্ধ ভেক্টর R দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম বুঝতে পারছো? আমি বললাম যে আমরা যেই পরিমাণ দূরত্বে, অর্থাৎ কেন্দ্র থেকে যেই পরিমাণ দূরত্বে বল প্রয়োগ করে বস্তুকে ঘূর্ণায়মান করছি বা ঘূর্ণনশীল করছি, সেই দূরত্বটাকেই আমরা ব্যাসার্ধ ভেক্টর R দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে? আর এই F কোনটা? এই F হলো আমাদের রৈখিক বল। ঠিক আছে? আবার দেখো,
টাউ সমান আমরা বলতে পারি আই আলফা। কি বলতে পারি? আই আলফা। কিভাবে? আমরা এফ সমান বলতে পারি এম এ, যেহেতু এফ সমান আমরা টাউ বলতে পারি, অর্থাৎ এফ সমান তো টাউ বলতে পারি না, এফ হলো রৈখিক গতিতে বল, কৌণিক গতিতে বল হলো টাউ, তাহলে আমরা এফ এর পরিবর্তে কৌণিক গতিতে টাউ বলতে পারি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি জানি? এম এ। এমতে কি? ভর। তাহলে এই সূত্রে যেখানে এম বসছে কৌণিক গতিতে, সেই সূত্রে এখানে জড়তার ভ্রামক বসবে। আবার এই সূত্রে যেখানে ত্বরণ বসছে, এই সূত্রে কৌণিক বলের সূত্রতে সেখানে কৌণিক ত্বরণ বসবে। কি বসবে? কৌণিক ত্বরণ বসবে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা রৈখিক বল এবং কৌণিক বলের রাশিগুলোর সম্পর্ক দেখে ফেললাম যে এফ রৈখিক বল, টাউ আমরা কৌণিক বল দ্বারা প্রকাশ করি এবং টাউ সমান বলতে পারি আর ক্রস এফ, এবং রৈখিক বলে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ বলতে পারি, আবার এখানে আমরা বলতে পারি টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। ঠিক আছে? আবার দেখো, রৈখিক ভরবেগ ও কৌণিক ভরবেগ। রৈখিক ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, রৈখিক ভরবেগ সমান আমরা লিখি হলো পি ইজ ইকুয়াল টু এম ভি, কৌণিক ভরবেগ সমান আমরা লিখবো হলো, কি লিখবো বলো তো? কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করছি, রৈখিক ভরবেগে আছে এম, তাহলে কৌণিক ভরবেগে হবে আই, অর্থাৎ জড়তার ভ্রামক। রৈখিক ভরবেগে আছে ভি, তাহলে কৌণিক ভরবেগে কি হবে? কৌণিক ভরবেগে কি হবে? ওমেগা। কি হবে? ওমেগা। ওমেগা কি? কৌণিক বেগ। ওমেগা কি? কৌণিক বেগ। ঠিক আছে? আবার এল ইজ ইকুয়াল টু আমরা, অর্থাৎ কৌণিক ভরবেগকে আমরা, আবার এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ক্রস পি। এখানে পি সমান আমরা বলতে পারি রৈখিক ভরবেগ এবং আর সমান আমরা বলতে পারি ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, আমরা এখানে যে ব্যাসার্ধ ভেক্টর আর সমান বলছি, ব্যাসার্ধ ভেক্টরটা আসলে কি? ব্যাসার্ধ ভেক্টর হলো আমাদের একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরতেছে, সেই কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, সেটাই হলো ব্যাসার্ধ ভেক্টর। কি বললাম? কেন্দ্র থেকে ঘূর্ণায়মান বস্তুর দূরত্ব, এটাই কি? এটাই হলো ব্যাসার্ধ ভেক্টর। এই যে আমরা এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি লিখছি, অর্থাৎ আর এবং পি এর ক্রস গুণন, সেখান থেকে আমরা লিখতে পারি এল এর মান সমান, অর্থাৎ কৌণিক ভরবেগের মান সমান আমরা লিখতে পারি আর পি সাইন থিটা। কি লিখতে পারি? কৌণিক ভরবেগের মান সমান আর এল ইজ ইকুয়াল টু আর পি সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা, এবং অনুরূপ টাউয়ের যে সূত্রটা লিখছি আমরা, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এই টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এখান থেকে আমরা টাউয়ের মান লিখতে পারি আর এফ সাইন থিটা। টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, এভাবে লেখা যায়। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, সেখান থেকে টাউয়ের মান লিখলাম, টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, সূত্র দেখলাম। তারপর আমরা ভরবেগ দেখলাম, রৈখিক ভরবেগ দেখলাম, কৌণিক ভরবেগ দেখলাম, এবং রৈখিক এবং কৌণিক ভরবেগের সূত্র আমরা দেখলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে রৈখিক ভরবেগে পি ইজ ইকুয়াল টু এম ভি, কৌণিক ভরবেগেই সেই জন্য হয়েছে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এখানে পি হলো রৈখিক ভরবেগ, এল হলো কৌণিক ভরবেগ, এম হলো ভর, এম কি? ভর, আই কি? জড়তার ভ্রামক। আবার রৈখিক গতিতে আমরা রৈখিক বেগ নিয়ে কাজ করি, কৌণিক গতিতে আমরা ওমেগা নিয়ে কাজ করি, অর্থাৎ কৌণিক বেগ নিয়ে, সেই জন্য ভি এর জায়গায় ওমেগা বসছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো, আমরা যদি আরেকবার রিভিউ করি, রৈখিক গতিতে যেটা কিনা আমরা সরণ এস দ্বারা প্রকাশ করি এবং কৌণিক গতিতে আমরা সরণকে থিটা দ্বারা প্রকাশ করি। রৈখিক গতিতে এই পাশেরটা কি? রৈখিক গতি, এবং এই পাশেরটা কৌণিক গতি। ঠিক আছে? রৈখিক গতিতে সরণ এস দ্বারা প্রকাশ করি, কৌণিক গতিতে থিটা দ্বারা প্রকাশ করি। রৈখিক গতিতে বেগ ভি দ্বারা প্রকাশ করি, কৌণিক গতিতে বেগ ওমেগা দ্বারা প্রকাশ করি। এটা কি? কৌণিক বেগ। কি বেগ? কৌণিক বেগ। আচ্ছা, রৈখিক গতিকে আমরা রৈখিক ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি, কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। রৈখিক গতিতে আমরা বলকে এফ দ্বারা প্রকাশ করি, কৌণিক গতিতে আমাদের বলকে টাউ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ কৌণিক বল। রৈখিক গতিতে আমরা ভর নিয়ে কাজ করি, এম দ্বারা প্রকাশ করি যাকে আমরা, এবং কৌণিক গতিতে আমরা জড়তার ভ্রামক নিয়ে কাজ করি, যেটা কিনা আই দ্বারা প্রকাশ করা হয়।
রৈখিক গতিতে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক গতিতে ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এই যে রৈখিক গতি এবং কৌণিক গতির মধ্যে রাশিগুলার যে সম্পর্ক, সেই সম্পর্ক আমরা ধাপে ধাপে দেখেছি। ঠিক আছে, তো আশা করি এই টপিকে বা এই কনসেপ্টে আর কারো কোনো ঝামেলা নাই। যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে বা ডাউট থেকে যায় তাহলে অবশ্যই জানাবা, এবং পরবর্তীতে কোন টপিকের উপর বা কোন কনসেপ্টের উপর বা কী ধরনের ক্লাস তোমরা চাও সেটা অবশ্যই জানাতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।